আত্মগোপনে থাকা গোলাম দস্তগীর যেভাবে আটক হলেন, শেখ হাসিনার পদত্যাগের পর থেকে একে একে প্রকাশিত হতে থাকে আওয়ামী লীগের নেতাকর্মীদের দুর্নীতি ও নানা অপকর্মের খবর। গ্রেফতার করা হয় দলের শীর্ষস্থানীয় নেতাকর্মীদের। ফলে যারা দেশ ত্যাগ করেননি বা করতে পারেননি তারা চলে যান আত্মগোপনে। এরই মধ্যে শনিবার গ্রেফতার হন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ও গাজী গ্রুপের চেয়ারম্যান গোলাম দস্তগীর গাজী। শনিবার রাতে রাজধানীর শান্তিনগরের একটি বাসা থেকে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় দায়ের হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। রোববার সকালে পল্টন থানার ওসি মোল্লা মোহাম্মদ খালিদ হোসেন গণমাধ্যমকে বলেন, শান্তিনগরের একটি বাসা থেকে সাবেক পাটমন্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। তিনি গ্রেফতার এড়াতে তার সম্বন্ধীর বাসায় আত্মগোপনে ছিলেন। ডিবি পুলিশের একটি দল তাকে সেখান থেকে গ্রেফতার করে। তিনি এখন ডিবি কার্যালয়ে আছেন। উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জের রূপগঞ্জ 1 আসন থেকে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে এমপি নির্বাচিত হয়েছিলেন গোলাম দস্তগীর গাজী। ছাত্র জনতার অভ্যুত্থানে সন্ত্রাসীদের গুলিতে নিহত নবকিশোরীয় হাই স্কুলের 10ম শ্রেণীর ছাত্র রুমান মিয়া নিহতের ঘটনায় গত বুধবার নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় শেখ হাসিনা ও গোলাম দস্তগীর গাজী সহ 105 জনের নামে হত্যা মামলা হয়। মামলাটি করেন রোমানের খালা রিনা।